তবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা সুখবর দিতে চাই, সেটা হলো এই গত সপ্তাহে আইন পাস হয়েছে মাদক কারবারিদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কোন আলহামদুলিল্লাহ। কারণ এগুলো হলো সমাজের, এগুলো হলো রাষ্ট্রের, এগুলো হলো দেশের জন্য অভিশাপ। এই জন্য এদের যাতে এদের মাধ্যমে সমাজ রাষ্ট্র ধ্বংস না হয়, এই জন্য এদেরকে ফাঁসিতেই ঝোলানো দরকার। এই জন্য ধন্যবাদ জানানোর দরকার আছে নাকি নাই? আমরা বলবো খালি আইন যেন কাগজে না থাকে, এটা যাতে বাস্তবায়ন হয়। 2-4টাকে ফাঁসি দিয়া মিডিয়ায় প্রচার করলে বাকিগুলা তসবিহ নিয়া মসজিদে ঢুকবে, ঠিক না বলেন? কারণ আমরা আর চাই না আমাদের সন্তানেরা মাদকাসক্ত হোক। এটাকে আমরা চাই? যারা বলেন আমরা চাই। এখন আমার ছেলে আছে ছোট, বড় হইলে পরিবেশের কারণে যে ও অ্যাডিক্টেড হবে না গ্যারান্টি আছে। কিন্তু যদি গাঞ্জা কোথাও খুঁজে না পাওয়া যায়, বাবা যদি খুঁজে না পাওয়া যায়, হেরোইন যদি খুঁজে না পাওয়া যায়, মাদক দ্রব্য যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আমাদেরকে ওই ভয় থাকবে? যদি যাইতেই পাওয়া যায়, জানে যে এই গলিতে ঢুকলেই পাওয়া যায়, তাহলে ও খাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? কতক্ষণ ওয়াজ করবো, বাবা আমি হুজুর মানুষ, তুই আমার ছেলে, বাসার থেকে আসছি, ও তো আবার ওদের সাথেই ঘোরা শুরু করবে। তখন গিয়ে কইব বাবার ওয়াজ বাবার জায়গায় থাক, আমার দিয়ে একটা টান দিয়ে দিকে। সম্ভাবনা আছে নাকি নাই? এই জন্য আমরা চাই কারো সন্তান যাতে মাদক দ্রব্যের সাথে জড়িত না হয়। এই জন্য রাষ্ট্রকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের পার্লামেন্টে যারা এই আইন পাশ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা চাই এই আইন যেভাবে হয়েছে বাস্তবায়ন দেখতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, একটা মাদকাসক্তের কারণে পরিবার ধ্বংস হয়। কি ধ্বংস হয়? পরিবার ধ্বংস হয়। শুধু পরিবার না, সমাজ ধ্বংস হয়। শুধু সমাজ না, তার জন্য রাষ্ট্রেরও ধ্বংস হয়, ঠিক কিনা বলেন? এই জন্য এই আইন বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানানোর সাথে সাথে আমরা বলি এটাকে বাস্তবায়ন করতে হবে। অনেক জায়গায় এদের পেছনে শেল্টার দেয় 2টা লোক, আমরা আগেই বলছি। এক হলো স্থানীয়, আর একটা হলো রাষ্ট্রীয় লোক। কয়টা লোক শেল্টার দেয়? স্থানীয় লোক, আর একটা হলো রাষ্ট্রীয় লোক। এর ভিতর পুলিশ থাকতে পারে, নেতা থাকতে পারে। অর্থাৎ রাষ্ট্রীয় প্রভাবশালী ব্যক্তি শেল্টার দেওয়ার কারণে এগুলা বন্ধ হয় না। যেই থাকুক না কেন, যেখানেই মাদকাসক্ত সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।